নমস্কার বন্ধুরা, পূজাবিধি চ্যানেলে আজকের বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত। 2026 সালের দেবশয়নী একাদশী, যা ভগবান বিষ্ণুর যোগনিদ্রায় যাওয়ার পুণ্যতিথি। শাস্ত্রমতে এই দিন থেকেই শুরু হয় চতুর্মাস্য ব্রত। রথযাত্রার পরবর্তী একাদশী হল এই শয়ন একাদশী বা দেবশয়নী একাদশীর ব্রত। আজ এই ভিডিওতে জেনে নেব এই একাদশীর ব্রত কবে পালন করতে হবে, 24শে জুলাই নাকি 25শে জুলাই। পঞ্জিকা অনুসারে তারিখ এবং সময়সূচি থাকছে আজকের এই ভিডিওতে। এছাড়া এই একাদশী কিভাবে পালন করবেন, পালনের নিয়ম কি আছে, উপবাস কিভাবে রাখবেন, এই দিন শ্রীবিষ্ণুর পূজা কিভাবে করবেন, এছাড়াও যারা এই ব্রত পালন করছেন তারা এই দিন কি খাবেন কি খাবেন না এবং ব্রত মাহাত্ম্য কথা। তবে আসুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই শয়ন একাদশীর উপবাসটি এড়িয়ে যাওয়া সবচেয়ে বড় ভুল, কারণ এটি এমন পুরস্কার এনে দেয় যা অন্য কোথাও পাওয়া যায় না। এই একটি দিন আপনার অতীতকে শুধরে দিতে, বর্তমানকে পরিষ্কার করতে এবং ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারে। এই উপবাস আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটায়। অভাবীদের 1000টি গরু দান করার সমতুল্য পুণ্য অর্জিত হয়। মহান অশ্বমেধ যজ্ঞ সম্পাদনের সমান সাফল্য মেলে। পুরনো পৈতৃক ঋণ দূর করে এবং পিতৃদোষের সমাধান করে। আপনার জন্মছকে দুর্বল বৃহস্পতি এবং শান্ত চন্দ্রকে শক্তিশালী করে পড়াশোনার জন্য তীক্ষ্ণ মনোযোগ ও খুব ভালো স্মৃতিশক্তি দেয়। যারা ব্যবসা করেন তারা এই উপবাস পালন করলে নতুন সম্পদ আকর্ষিত হবে এবং আপনার কাজের বাধা দূর হবে। বিবাহিতদের দাম্পত্য জীবনে অনেক ভালোবাসা এবং সম্প্রীতি নিয়ে আসে। দেবশয়নী একাদশী থেকে চতুর্মাসের পবিত্র পর্ব শুরু হয়। এই 4 মাস গভীর আধ্যাত্মিক বিকাশ ও আত্মিক নিরাময়ের জন্য নির্ধারিত। যখন মহাবিশ্ব নীরবতায় বিশ্রাম নেয়, তখন এটি অন্তরের শান্তি খুঁজে পাওয়ার ঋতু। পবিত্র মন্ত্র উচ্চারণ এবং নিত্য প্রয়োজনীয় প্রার্থনার জন্য এটি উপযুক্ত সময়। বিষ্ণু পুরাণ পাঠ আপনার গৃহে প্রজ্ঞা এবং দিব্য কৃপা নিয়ে আসে। এই সময় অভাবীদের দান করলে কয়েক হাজার গুণ বেশি পুণ্য অর্জিত হয়। আসুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই পঞ্জিকা অনুসারে কবে পালন করবেন এই দেবশয়নী একাদশীর ব্রত। স্মার্ত এবং গোস্বামী উভয় মতে 25শে জুলাই 2026 বাংলার 8ই শ্রাবণ 1433 শনিবার একাদশী ব্রত উপবাস পালন রয়েছে। একাদশীর তিথি শুরু হচ্ছে 24শে জুলাই 2026 বাংলার 7ই শ্রাবণ 1433 শুক্রবার দিবা 10টা 34 এবং একাদশীর তিথি সমাপ্ত হচ্ছে 25শে জুলাই 2026 বাংলার 8ই শ্রাবণ 1433 শনিবার দিবা 12টা 14। আপনারা সকলেই শনিবার দিন একাদশীর ব্রত রাখবেন। এই মাসের পরবর্তী সময় থেকেই গোস্বামী মতে চতুর্মাস্য ব্রত আরম্ভ হবে। যারা এই ব্রত পালন করছেন তারা অবশ্যই এই দিন নিরামিষ আহার করবেন। তার সাথে চলুন জেনে নিই এই একাদশীতে কোন কোন খাবার গ্রহণে নিষেধ রয়েছে। ভাত, মুড়ি, চিড়া, খই, রুটি, আটা, ময়দা বা সুজি জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। মুগ, মুসুর, ছোলার ডাল, মটরশুঁটি বা বরবটি খাওয়া নিষেধ। সবজির মধ্যে বেগুন, গাজর, পালং শাক এবং পটল বর্জনীয়। সর্ষের তেল, সয়াবিনের তেল, হলুদ গুঁড়ো, মরিচ, হিং এগুলো এড়িয়ে চলতে হবে এবং পেঁয়াজ, রসুন, চা, কফি, কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকুন। তাহলে এই দিন কি আহার করতে পারেন? ফলমূল যেমন কলা, আপেল, পেঁপে, আঙুর এবং অন্যান্য মিষ্টি, ফল, দুধ, দই, ছানা। উপবাসীর উপকরণ হিসেবে সাবুদানা, কাজু, কিশমিশ এবং মিষ্টি আলু, গোল আলু, কুমড়ো, পেঁপে ইত্যাদি দিয়ে ঘি অথবা বাদাম তেলে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। প্রকৃতপক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহার বাঞ্ছনীয়। তবে তাতে অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে অনাহার করতে হয়। সেটিও সম্ভব না হলে একাদশীতে পঞ্চশস্য বর্জন করে ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে।
একাদশী পালনের কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয়, একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা নিজেও কর্মদোষে নরকবাসী হলে তবে সেই পুত্র পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারবে একাদশীর ব্রত পালনের মাধ্যমে। পরিবারের প্রত্যেকে তুলসী পাতা ভগবান বিষ্ণুর চরণে নিবেদন করতে হবে। তার সাথে হলুদ রঙের ফুল চন্দন সহযোগে অর্পণ করবেন ভগবান বিষ্ণুকে ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে। শয়নী একাদশী তিথিতে সকাল সকাল স্নান সেরে হলুদ বস্ত্র পরিধান করে বিষ্ণু পুজো করবেন। সাথে ভগবান বিষ্ণুকে হলুদ ফুল এবং তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন। তুলসী গাছে জল দান এবং তুলসী পরিক্রমা করবেন। তবে মনে রাখবেন এই দিন তুলসী পাতা ছিঁড়বেন না। তাই পুজোর জন্য প্রয়োজনীয় তুলসী পাতা পূর্ব থেকেই সংগ্রহ করে রাখুন। অবশ্যই এই দিনে আপনারা ভগবান বিষ্ণুর পাশাপাশি অশ্বত্থ গাছে জল নিবেদন করুন। তার সাথে অশ্বত্থ গাছে ধূপ এবং প্রদীপ জ্বালাবেন। ভগবান বিষ্ণুর সামনে বসে 108 বার ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করতে পারলে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়। একাদশী তিথির পরের দিন দ্বাদশী তিথিতে পারণ সম্পন্ন করতে হয়। পারণ সম্পন্ন করার নির্দিষ্ট সময় রয়েছে। সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পারণ করা একান্তভাবে দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না। এবছর দেবশয়নী একাদশীর পারণ সম্পন্ন হবে সকাল 6:25 থেকে সকাল 9:32 মধ্যে, দ্বাদশীর দিন। একাদশী ব্রত পালনের একমাত্র প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবান নামের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এই দিন যতটুকু সম্ভব একাদশী পালনে পরচর্চা, পরনিন্দা, মিথ্যা ভাষণ, ক্রোধ, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশী ব্রতের আগের দিন রাত 12টার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম। ঘুমোতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করে মুখে লেগে থাকা অন্ন পরিষ্কার করে নেওয়া উচিত। সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হয়। একাদশীর সময় সবজি কাটা থেকে সতর্ক থাকতে হবে যাতে কোথাও কেটে না যায়, কারণ একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। একাদশীতে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ বা পাঠ করতে হয়। তাই বন্ধুরা, এখন আমরা শুনে নেব দেবশয়নী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেন, হে কেশব, আষাঢ় শুক্ল একাদশীর কী নাম, এই ব্রতর নিয়ম কি ও কোন দেবতার পুজো করা উচিত? শ্রীকৃষ্ণ বলেন, হে যুধিষ্ঠির, এই প্রসঙ্গে ব্রহ্মা নারদকে যে কাহিনী শুনেছিলেন সেটা তোমায় শোনাচ্ছি। একদা দেবঋষি নারদ ব্রহ্মার কাছে একাদশী সম্পর্কে জানার উৎসাহ প্রকাশ করেন। তখন ব্রহ্মা তাকে বলেন যে সৎযুগে মান্ধাতা নামে এক চক্রবর্তী সম্রাট রাজত্ব করত। তার রাজ্যে প্রজা খুব খুশি ছিলেন, কিন্তু ভবিষ্যতে কি হবে তা কেউ জানত না। তিনিও এ বিষয়ে অনভিজ্ঞ ছিলেন। তার রাজ্যে শীঘ্র অকাল পড়ে। 3 বছর পর্যন্ত বৃষ্টি না হওয়ায় অকাল পড়ে তার রাজ্যে। জনগণ হাহাকার করতে শুরু করে। যজ্ঞ, পিণ্ডদান, কথা, ব্রত ক্রমশ কমতে শুরু করে। তখন প্রজারা রাজার কাছে গিয়ে নিজের বেদনা ব্যক্ত করেন। রাজা এই পরিস্থিতির কারণে আগে থেকেই কষ্টে ছিলেন। প্রজাদের কষ্টে দেখে তিনি বিচার করেন যে এমন কোন পাপ কাজ করেছিলেন তিনি, যার দণ্ড ভোগ করতে হচ্ছে তাকে। এই সমস্যার সমাধানের পথ সন্ধানে রাজা নিজের সেনা নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হন। একদা ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষির সঙ্গে আশ্রমে গিয়ে পৌঁছন তিনি। সেখানে ঋষি অঙ্গিরা রাজা মান্ধাতার কুশল মঙ্গল জিজ্ঞেস করে আশ্রমে আসার কারণ জানতে চান। করজোড়ে রাজা বলেন যে, মহাত্মা, সমস্ত ধরনের ধর্ম পালন করা সত্ত্বেও আমার রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। কেন এমন হচ্ছে, দয়া করে এর সমাধান করুন। এই কথা শুনে মহর্ষি অঙ্গিরা বলেন,
হে রাজন, সব যুগের মধ্যে উত্তম হচ্ছে সৎযুগ। এই যুগে ছোট্ট পাপেরও ভয়ঙ্কর দণ্ড হয়। এই যুগে ধর্ম নিজের চার পায়ে দাঁড়িয়ে থাকে। ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো জাতি তপস্যা করার কোনো অধিকার নেই। কিন্তু আপনার রাজ্যে এক শূদ্র তপস্যা করছে। এই কারণে রাজ্যে বর্ষা হচ্ছে না। সেই ব্যক্তি যতক্ষণ কালপ্রাপ্ত হবে না, ততদিন এই দুর্ভিক্ষ শান্ত হবে না। তাই সেই শূদ্রকে হত্যা করলেই দুর্ভিক্ষকে শান্ত করা সম্ভব হবে। কিন্তু রাজার হৃদয় এক নিরপরাধ শূদ্র তপস্বীকে হত্যা করার জন্য রাজি হয় না। তিনি বলেন, হে দেব, সেই নিরপরাধের হত্যা করতে আমার মন সায় দিচ্ছে না। আপনি অন্য কোনো উপায় জানান। মহর্ষি অঙ্গিরা বলেন, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর ব্রত করো। এই ব্রতের প্রভাবে অবশ্যই বৃষ্টি হবে। এরপর রাজা নিজের রাজ্যে ফিরে গিয়ে রাজধানীতে এই ব্রত পালনের আদেশ দেন। 4 বর্ণের জনগণের সঙ্গে মিলে দেবশয়নী একাদশীর ব্রত পালন করেন রাজা। এর পূর্ণ প্রভাবে তার রাজ্যে প্রবল বৃষ্টি হয় এবং রাজ্য ধনধান্যে ভরে ওঠে। বন্ধুরা, এই ছিল দেবশয়নী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন।